প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের ডিএসসি B2 পেপার রয়েছে নারী শিক্ষা। এই পেপার থেকে আমি তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কিছু 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে তোমরা করে যাও। সেই প্রশ্নগুলো করলে অনেকটাই তোমরা উপকৃত হবে। সরি, এটি 1 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাদের বলছি। ঠিক আছে, প্রশ্নগুলো একটু দেখে নাও। তো দেখো, জেনানা স্কুল কে স্থাপন করেছিলেন? উত্তরগুলো ইয়েলো কালি দিয়ে মার্ক করা রয়েছে, তোমরা দেখে নাও। বৈদিক যুগে 4জন বিদুষী নারীর নাম লেখো। লরেটো স্কুল কারা কবে প্রতিষ্ঠা করেন? ঠিক আছে, তারপরের প্রশ্ন দেখো, কবে স্কটিশ চার্চ কলেজে মহিলাদের জন্য স্বতন্ত্র শিক্ষক শিক্ষা বিভাগের সূচনা হয়? 1937 সালে। ঠিক আছে, স্ত্রী শিক্ষা বিষয়ে উডের ডেসপ্যাচে কি বলা হয়? উডের ডেসপ্যাচে বলা হয় যে এদেশে স্ত্রী শিক্ষার প্রসার ঘটেনি, অথচ উপযুক্ত স্ত্রী শিক্ষার প্রসার ছাড়া জনসংখ্যার অগ্রগতি সম্ভব নয়। তাই উডের ডেসপ্যাচে অধিক সংখ্যক বালিকা বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। জেনানা বিদ্যালয় কি? মধ্যযুগে কোনো কোনো সম্রাট স্ত্রী শিক্ষার প্রসারের জন্য জেনানা বিদ্যালয় অর্থাৎ পৃথক নারী শিক্ষালয় স্থাপন করেন। ভগবতী বিদ্যালয় কে কবে স্থাপন করেন? মাতা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর 1990 খ্রিস্টাব্দে নিজ জন্মভূমি বীরসিংহ গ্রামে ভগবতী বিদ্যালয় স্থাপন করে। ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নারী শিক্ষার কথা বলা হয়েছে? 15 ও 16 নম্বর ধারায়। শ্রীমতী হংস মেহতা কমিটি কবে কেন গঠিত হয়? 1961 খ্রিস্টাব্দের 10ই মে মেয়েদের পৃথক পাঠ্যক্রমের সমস্যা সমাধানের জন্য জাতীয় নারী শিক্ষা পরিষদের নেত্রী শ্রীমতী হংস মেহতা একটি শিক্ষা কমিটি গঠন করেন। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কি? বিদ্যাসাগর নিজ উদ্যোগে ও খরচে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। ঠিক আছে, তো তোমাদের আমি 2 নম্বরের 10টি প্রশ্ন আমি তোমাদের দিলাম। আমি আরও তোমাদের 10টি এর পরের ভিডিওতে আমি 20টি প্রশ্ন দেবো। এই 30টি প্রশ্ন যদি ভালো করে যাবে, দেখবে তোমরা মোটামুটি যে কটা প্রশ্ন তোমরা পাবে, তোমরা কিন্তু মানে তোমাদের দেওয়া হয় 15টি প্রশ্ন, তার মধ্যে থেকে তোমরা 10 থেকে 12টা প্রশ্ন অ্যাটেন্ড করে আসতে পারবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এটুকুই ছিল। তোমাদের যদি অন্যান্য সাবজেক্টের এরকম শর্ট কোশ্চেনের অ্যান্সার লাগে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে আজকের ভিডিও আলোচনা হলো, এর যদি স্টাডি মেটেরিয়াল নিতে চাও তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও। আজকের মতো এটুকুই।